বিসমিল্লাহিররহমানিররহিম। বক্সিমল মাধ্যমিক বিদ্যালয় কলেজে একাদশ শ্রেণীর নবাগত শিক্ষার্থীরা, শুরুতেই তোমাদের সবাইকে বক্সিমল মাধ্যমিক বিদ্যালয় কলেজের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। সবসময় সুস্থ সবল থাকো এই কামনা করি। তোমরা সবাই জানো আজকে পৃথিবী করোনায় লন্ডভন্ড, করোনার ভয়াল তাবায় লন্ডভন্ড হয়ে গেছে। সবকিছু যখন স্তব্ধ হয়ে গেছে, তার ধারাবাহিকতায় আমাদের শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ হয়ে গেছে। তাই আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার উদ্যোগে আজকে এখন থেকে অনলাইন ক্লাসের যাত্রা শুরু হয়েছে। সরকার চিন্তা করতে গেছে মানুষকে বাঁচাতে হবে, আবার লেখাপড়া চালিয়ে যেতে হবে। তাই অনলাইন ক্লাসের এই উদ্যোগ নিয়ে আমি সরকারকে প্রথমে সাধুবাদ জানাই। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আর মূল বিষয় চলে যাচ্ছি, কথা না বাড়িয়ে। আমার নাম ফয়েজ আহমদ চৌধুরী, প্রভাষক, সমাজবিজ্ঞান, বক্সিমল মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ, কুলাউড়া, মৌলভীবাজার। আমি যেহেতু আগে বলি সমাজবিজ্ঞানের শিক্ষক, তো আমাদের সমাজবিজ্ঞান সম্পর্কে তোমাদের প্রাথমিক একটু ধারণা দিতে চাই। সমাজবিজ্ঞানের মোট অধ্যায় আছে 11টি। আজকে আমরা যে প্রথম অধ্যায়ে যে বিষয় সম্পর্কে আলোচনা করব, সে বিষয়টি হচ্ছে সমাজবিজ্ঞানের উৎপত্তি ও ক্রমিক বিকাশ। আমরা প্রথমেই একটু বুঝি সমাজ কি, সমাজ বিজ্ঞান কি। মানুষ যখন কোন উদ্দেশ্য সাধনের জন্য সংঘবদ্ধভাবে একত্রে বসবাস করে, এরই নাম সমাজ। সমাজবিজ্ঞানের ইংরেজি হচ্ছে সোসিওলজি। আমরা আরেকটু সহজ ভাষায় বলতে চাই, তোমাকে বলতে পারি মানুষ সামাজিক জীব। সমাজবদ্ধভাবে বসবাস করাই মানুষের স্বভাব। আমরা সমাজে জন্মগ্রহণ করি, সমাজে বাকি সময় অতিবাহিত করি এবং সমাজে আমাদের মৃত্যুবরণ করতে হয়। সমাজ ছাড়া কোনো মানুষ বাস করতে পারবে না। মানুষ সামাজিক জীব। অ্যারিস্টটল বলেছেন। তো বিষয় হচ্ছে সমাজ বিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সোসিওলজি। একটি ল্যাটিন শব্দ সোসিওস থেকে উদ্ভব হয়েছে। সোসিওলজি, আমরা যদি এখন সোসিওলজিকে একটু ব্যাখ্যা বিশ্লেষণ করি, কিভাবে উৎপত্তি লাভ করেছে। সমাজবিজ্ঞানের সোসিওস ল্যাটিন শব্দ সোসিওস এবং গ্রিক শব্দ লগোস, এর সম্বন্ধে সমাজবিজ্ঞানের উৎপত্তি, সমাজবিজ্ঞানের ব্যাখ্যা বিশ্লেষণ। সমাজবিজ্ঞান কি? যে শাস্ত্র সমাজ সম্পর্কে বিজ্ঞান ভিত্তিক আলোচনা করে তাকেই সমাজবিজ্ঞান বলে। আমরা অন্যভাবে বলতে পারি সমাজস্থ মানুষ নিয়ে যে বিজ্ঞান আলোচনা করে তাকেই সমাজবিজ্ঞান বলে। বা আরো অন্যভাবে বলতে পারি সমাজ ও মানুষ সম্পর্কে যে বিজ্ঞান অধ্যয়ন করে, এরই নাম সমাজবিজ্ঞান। বা অন্যভাবে বলতে পারি সমাজবিজ্ঞান হচ্ছে সামাজিক কর্মকাণ্ডের বিজ্ঞান। সমাজবিজ্ঞানের সম্পর্কে কিছু মনীষীর যদি আমরা কিছু বক্তব্য এখন তোমাদেরকে বলি, আমি সমাজবিজ্ঞানের সর্বজন স্বীকৃত কোন সংজ্ঞা নেই। তারপর বিভিন্ন মনীষী সমাজবিজ্ঞানকে নানাভাবে সংজ্ঞায়িত করেছে।
আমি চেষ্টা করব অনেক মানুষের মধ্য থেকে তোমাদেরকে সহজ সরল থেকে এই 2-4 জন মানুষের নাম বলতে, কিভাবে সমাজবিজ্ঞানকে ব্যাখ্যা করেছে। সমাজবিজ্ঞানী মেকাইবার অপেস বলেন, সমাজবিজ্ঞানী একমাত্র বিজ্ঞান যা সমাজ ও সামাজিক সম্পর্ক বিষয়ে অধ্যয়ন করে। এমিল দুর্কিমের মতে সমাজবিজ্ঞান হলো অনুষ্ঠান প্রতিষ্ঠানের বিজ্ঞান। সমাজবিজ্ঞানী পার্ক বলেন, সমাজবিজ্ঞান হলো মানব গোষ্ঠী বা সমষ্টির আচরণ সম্পর্কিত বিজ্ঞান। সিমেলের মতে সমাজবিজ্ঞানী একমাত্র বিজ্ঞান যা সমাজ সম্পর্কে অধ্যয়ন করে। এখন সমাজবিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশে এখানে কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষায় এমসিকিউ এবং সৃজনশীল আকারে আসতে পারে। যেমন প্রথমে যে পরীক্ষা আসে, সমাজবিজ্ঞানের মূল আলোচ্য বিষয় কি, তাহলে উত্তর হবে সমাজ। সমাজবিজ্ঞানের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে সমাজ। কাকে কেন্দ্র করে সমাজ আবর্তিত হয়? সমাজ। মানুষের সকল আশা আকাঙ্ক্ষা কিসের ভিত্তিতে নির্ধারিত হয়? সমাজকে কেন্দ্র করে নির্ধারিত হয়। সমাজবিজ্ঞানের জনককে, আমরা যদি সমাজবিজ্ঞান সম্পর্কে আলোচনা করছি, এবার একটু বুঝি সমাজবিজ্ঞানের জনককে। উনি কোন দেশের অধিবাসী, কোথায় উনি জন্মগ্রহণ করেন? সমাজবিজ্ঞানের জনক হচ্ছে অগাস্ট। 1798 খ্রিস্টাব্দে ফ্রান্সে উনি জন্মগ্রহণ করেন। 1857 সালে এই মহান মনীষীর জীবনাবসান ঘটে। যেহেতু আমরা উৎপত্তি সম্পর্কে আলোচনা করেছি, আমরা যদি একটু আরেকটু সামনের দিকে অগ্রসর হই, সমাজবিজ্ঞান ভারতবর্ষে কত শতকে আবির্ভাব হয়? তার উত্তর হবে 19 শতকে। এখন যে বলি, তাহলে আমাদের দেশের সমাজবিজ্ঞানের যাত্রা শুরু হয় কত সালে, এবং আমাদের দেশে সমাজবিজ্ঞানের সর্বপ্রথম কোন বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান যাত্রা শুরু হয়? কার মাধ্যমে শুরু হয়? আমাদের দেশে 1957 সালে সমাজবিজ্ঞানের যাত্রা শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আর এই শিক্ষকের নাম হচ্ছেন অধ্যাপক ডক্টর এ.কে. নাজমুল করিমের প্রচেষ্টায়। এখন যদি পরীক্ষায় প্রশ্ন আসে, বাংলাদেশের সমাজবিজ্ঞানের প্রাণপুরুষ কাকে বলা হয় থাকে, তাহলে উত্তর হবে ডক্টর এ.কে. নাজমুল করিম। ডক্টর এ.কে. নাজমুল করিম। এখন সমাজবিজ্ঞানের উৎপত্তি সম্পর্কে আমরা সংক্ষিপ্ত কিছু আলোচনা করলাম। এখন আমরা আরেকটু সংক্ষেপে সমাজবিজ্ঞান সম্পর্কে যে আরেকটু ধারণা দিই, তাহলে হবে সোসিওলজি শব্দটি সর্বপ্রথম কোন গ্রন্থে ব্যবহৃত হয়? উত্তর হবে পজিটিভ ফিলোসফি গ্রন্থে। পজিটিভ ফিলোসফি গ্রন্থে। পজিটিভ ফিলোসফি সর্বপ্রথম, এবং পরীক্ষার সাথে তোমাদের আবার পরীক্ষা আসতে পারে, প্রশ্ন আসে এই সোসিওলজি শব্দটি সর্বপ্রথম কোন গ্রন্থে আসলে হবে? পজিটিভ ফিলোসফি গ্রন্থে। আর যে প্রশ্ন আসে সোসিওলজি শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করে, তাহলে উত্তর হবে অগাস্ট কুথ। এখানে দুটি প্রশ্ন, উত্তর হবে অগাস্ট কুথ। আবার এই যে আমি একটু আগে সোসিওলজিকে ব্যাখ্যা করেছিলাম, তোমাদের পরীক্ষা আসতে পারে সোসিওস কোন ভাষার শব্দ এবং লগস কোন ভাষার শব্দ? তোমরা উত্তর কি হবে? সোসিওস
ল্যাটিন ভাষার শব্দ এবং লগস গ্রিক ভাষার শব্দ। এই জিনিসটা তোমাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে, একটু বুঝতে হবে। আমি তোমাদেরকে আজকে এই প্রথম ক্লাসে সমাজ কি, সমাজ বিজ্ঞান কি, সমাজ বিজ্ঞানের উৎপত্তি কিভাবে, কোথা থেকে এসেছে, বাংলাদেশের সমাজ বিজ্ঞানের প্রাণ পুরুষ কাকে বলা হয় তাকে, বা কিছু এমসিকিউ কয়েকটি বলেছি, কাজগুলোকে বলেছি। এগুলো তোমরা একটু মন দিয়ে ফলো করো, বাড়িতে বসে যদি একটু অনুসরণ করো, তাহলে আমার বিশ্বাস তোমরা এমসিকিউ এবং সৃজনশীলে ভালো ফলাফল অর্জন করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমার ক্ষুদ্র মেধা বুদ্ধি দিয়ে তোমাদেরকে যতটুকু সম্ভব আমি তোমাদেরকে ডেলিভারি দিয়েছি। আমি চেষ্টা করব এভাবে আগামী ক্লাসগুলোতে, সামনের ক্লাসগুলোতে তোমাদেরকে এভাবে সহজ সরলভাবে কিছু বিষয় উপস্থাপন করা। আমার আজকের আলোচনা আমি আর দীর্ঘায়িত না করে এখানেই সমাপ্ত করলাম। আগামী ক্লাসে আমরা নতুন আরেকটি টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আজ এই পর্যন্তই। সবাই সুস্থ সবল বা নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।